শুকনো ধান রক্ষায় গোবরের ব্যবহার। উৎপাদিত বোরো ধান বা যে কোনো ধান সংরক্ষণের জন্য আধুনিক শস্যাগার না থাকায় ধান সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে আর্দ্রতা, জলীয় বাষ্প এবং পোকামাকড়। ধানে জলীয় বাষ্প জমতে থাকলে ধানের মান নষ্ট হয়ে যায়, কারণ এতে ছত্রাক জন্মায়। জলীয় বাষ্প এবং আর্দ্রতা বেড়ে যাওয়া ছাড়াও সংরক্ষিত ধানে অণুজীব এবং পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। এলাকার মানুষ বছরের প্রায় 9 মাস এই সংরক্ষিত ধানের উপর নির্ভর করে থাকে। আর সে কারণে এলাকার মানুষ দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে গোবর ব্যবহারের মাধ্যমে আর্দ্রতা, জলীয় বাষ্প, পোকামাকড় এবং ইঁদুর থেকে সংরক্ষিত ধান রক্ষা করার জন্য উদ্ভাবন করেছে স্থানীয় কৌশল। এই যে দেখতেছেন যে মাচা রেখে মাচার উপরে ধান রেখে তারপর উপরে গোবর দিয়ে লেপে দেওয়া হয়েছে, এটি একটি পুরাতন কৌশল। এভাবেও আপনারা ধান সংরক্ষণ করতে পারেন। তো দুর্যোগে ঝুঁকি হ্রাসে এই স্থানীয় জ্ঞানের ব্যবহারগুলি আপনারা মেনে চলতে পারেন। সবাইকে ধন্যবাদ।